লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাঁড়াও বলছি, আমি কাউকে বলবো না তো। দাঁড়াও, দেখ এটা কিন্তু আমার সঙ্গে আমি বলবো না কাউকে। উফ, দেখি ওজন মেশিনটা একেবারে খারাপ, বিশ্বাস কর। মাথাটা খারাপ তোমার। নামো। আপনার হাইট অনুযায়ী 10-12 কেজি ওভার ওয়েট রয়েছে। মর্নিং ওয়াক করে ওয়েটটাকে কমা, না হলে সত্যি সত্যি একদিন কিন্তু। ডক্টর, আমি দায়িত্ব নিচ্ছি। ওনার রোজ মর্নিং ওয়াক আর সময় মতো খাওয়া ঘুম সবকিছু আমি করাবো। থ্যাংক ইউ ডক্টর, আসছি। এই, তুমি এখন থেকে আমার কাস্টডিতে, ঠিক আছে? মনে থাকবে। আমি হলাম লক্ষ্মী কাকিমা সুপারস্টার, আমাকে নাকি উনি জিম্মায় নেবেন। শখ কত! পেটে যদি গ্যাস থেকে সুপারস্টার পুরুষ হয়ে যাবে, শখ কত! তোমার ওয়েটটা কিন্তু আমি একা জানি, ঠিক আছে? মাথায় থাকে জানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো সব কথা শুনবো বলেই দিচ্ছি। বেডটা কাউকে বলার দরকার নেই। যত এখান থেকে ভাল লাগছে না। জগিং করো এখনই। বাবা, ওই তো মা আসছে। হ্যাঁ, আমি ফুল ফিট হয়ে গেছি। লক্ষ্মী, কেমন আছো তুমি এখন? ডাক্তারবাবু কি বললেন? ওই হার্টের ব্যথাটা কি? কিচ্ছু হার্ট অ্যাটাক হয়নি, কিচ্ছু হয়নি, গ্যাস হয়েছিল। আচ্ছা, ভয় পেয়েছিলাম সত্যি। আমি বরং বাড়িতে একবার জানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, মাকে জানিয়ে দে। মা নিশ্চয়ই খুব চিন্তা করছে। মেজো গিয়ে বলেছে আমার শরীর খারাপ। আর বল বরণ ডালাটা সাজিয়ে রাখতে, আমি গিয়ে বউ বরণ করে তুলবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। আমি সব ঠিকঠাক বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ গো, ডাক্তারবাবু ওষুধপত্র কিছু দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো এই নাও। দেখি বাবা, কি কি ওষুধ দিয়েছে? আচ্ছা, হ্যাঁ রে, এই পাশেই তো একটা দোকান আছে, নিশ্চয়ই এই ওষুধগুলো পেয়ে যাবো। একবার গিয়ে দেখেছি। খোলা ছিল তো? হ্যাঁ হ্যাঁ, খোলা ছিল। এই বাবা, এই তো প্রেশার একটু বেশি দেখছি। হ্যাঁ গো, ভয়ের কিছু নেই তো? না না, কিচ্ছু ভয়ের ব্যাপার নেই। শুধু বলেছে যে সময় মতো খাওয়া দাওয়া ঘুম টুম এগুলো করতে হবে। শুনলে তো লক্ষ্মী, আমরা বললে তো তুমি কথা কানে নাও না। এবার অন্তত ডাক্তারের কথাটা শুনে চলো। আরে বাবা, সবাই মিলে সকাল সকাল আমাকে বকো না তো। বাবা, মাকে এসব বলে লাভ নেই। চলো আমরা ওষুধগুলো নিয়ে আসি। চলো। যাক বাবা, লক্ষ্মী বৌদিকে সুস্থ দেখে শান্তি হলো। লক্ষ্মীদি, তোমার মতো চনমনে মানুষকে যন্ত্রণায় কাতরাতে দেখে না সত্যি খুব খারাপ লাগছিল গো। দেখো, আমি একদম ফিট হয়ে গেছি। এই যে তোমরা সব ঝড় দিয়ে চলে এসেছো, তোমাদেরকে দেখেই আমি একদম ফুল অন ফিট হয়ে গেছি। বল হাস। মণিমা, মণিমা তোমাকে ইনজেকশন দিয়েছে? মণিমা, তোমার বেশি লাগেনি তো মণিমা? না বাবা, আমার একদম লাগেনি। চলো সবাই এখান থেকে চলো, আরো পেশেন্টরা আসবেন, এখানে ভিড় করে লাভ নেই। চলো 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 চলো। মণিমা, তোমাকে ধরে থাকবো? তোমার একদম দরকার নেই বাবা, আমি একদম ফুল অন এনার্জিতে আছি। এই এই, তোমার কিন্তু ভালো ফ্যান ফলোয়ার। হ্যাঁ, একটু বুকে ব্যথা হচ্ছে সব হাজির। আমি কি লক্ষ্মী কাকিমা সুপারস্টার, সুপারস্টার কমাতে হবে। শোন, সব থেকে শক্ত হলো মানুষের ভালোবাসা উপার্জন করা, বুঝেছিস? এখন থেকে তোকে সবার ভালোবাসা উপার্জন করতে হবে, যাতে সবাই তোকে ভালোবাসে, সম্মান করে, আদর করে। আজ থেকে তোর হাতে খড়ি শুরু। তোমারও হাতে খড়ি শুরু ওয়েট কমানোর। নিজের এরকম খেয়াঘাটি লিকপিকে চেহারা বলে একদম গব্বে মরে যাচ্ছে। চ করো, বাড়ি যাবে টাইট দিয়ে তোমাকে রোগা বানাবো। চলো 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 চলো। কি হয়েছে? হ্যাঁ, বড় বৌমা কেমন আছে? ওটা মোটা মই দেখো, বরণ ডালার জিনিস। কথা কইছি। হ্যাঁ, কি হয়েছে বড় বৌমা?
ঠিক হয়ে গেছে? ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। হরি 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 হরি, বড় বৌমা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে গো, ভালো হয়ে গেছে। হ্যাঁ, বড় বউ কি হয়েছিল, কি হয়েছিল রে? হ্যাঁ, ওটা মোটামু শোনা না, ও, বলছি 5টা পান দিতে হয় না, দাঁড়া না। হ্যাঁ, কি কি কি? ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে তো? শোনো না, আচ্ছা, ওটা মোটামু কি লাস্ট বড় একবার ডালা বলে দাও এই 4টা। বাবা গো, কথা কইছি না, থেকে ঠাম্মা ঠাম্মা ঠাম্মি রাখি দিতে। আচ্ছা, ছোট কইতে দে, কথা বলবো। হ্যাঁ, বরণ ডালা, তোরা চুপ করবি। বরণ ডালা তো, হ্যাঁ বরণ ডালা তৈরি আছে, হ্যাঁ তৈরি আছে। বড় বৌমারে ক ও আইসা বরণ করবা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দেবুর বল, দেবুরে লয়ে যেতে চলে আসছে, ক তাড়াতাড়ি ক। হ্যাঁ ঠিক আছে, আমি সাইডে দিলাম। ও মেজো কাকি, হরি হরি হরি। মেজো কাকি গো, হ্যাঁ প্রদীপ তার শাকটা নিয়ে এসো না। কোনটা ধর? টিয়া মিষ্টিটা আপনার ছেলে সেটা তো বলবেন। আরে কইলো বড় বৌমা এখন ঠিক হয়ে গেছে। ওই বায়ুটা না বুকে উঠে গেছিল, সেই জন্য ওরকম ছিল, এখন ঠিক হয়ে গেছে। এইটুকু কথা আপনার ছেলে আমাকে বলতে পারতো না? আমি কি বুঝিয়ে বলতে পারতাম না আপনাদের? চুপ আদি খেতে, মাকে ফোনটা দাও, মায়ের সাথে কথা বলবো। আর শুনুন মা, আপনার বড় বৌমার না পুরো কই মাছের প্রাণ, ও জীবনেও কিছু হবে না। কি রে ছোট, দিদি তো একটু অসুস্থ হয়েছিল রে, তোর কি তাতেও মুখ থেকে ভালো কথা বেরোয় না? যা বাবা মিসদি, আমি খারাপ কথাটা কি বললাম বলো তো? কইতে দাও মেজো বৌমা, ওরে কইতে দাও। আমি আর আমার বড় বৌমা না সেঞ্চুরি করব। ছোট বৌমা তুমি খাড়ায় খাড়ায় দেখবা, হ্যাঁ দেখবা। দেখি ও মেজো বৌমা, শোনো, বরণ ডালা তৈরি হয়েছে? এই তো এই তো। এই কথাটাই তো অন্তিকে কওয়ানোর চেষ্টা করছি, কেন শুনছো না? এই দাও দেখি দেখি, ও ও ঠিক আছে, ঠামু ঠামু, ঠিক আছে আমি পেয়েছি। হয়েছে, ঠিক হয়েছে। কই রে, কোথায় গেলি সব? ছোট সোনা, আরে বড় আসো, আসো, খুব ভালো লাগছে, এসো তাড়াতাড়ি। চলো, আয় আয় রে। নতুন বউ এসে বরণ করে ঘরে তুলতে হবে, বরণ ডালা নিয়ে। কোথায় গেলি? তাড়াতাড়ি আয় না, আয় না রে। বড় বৌমা হয়ে গেছে, বড় ডালা নাও। হয়ে গেছে বড় বৌমা, হ্যাঁ। আমার নতুন বউ বলে কথা। তোমা বড়দি, তোমার ছেলের বউ আর নতুন কোথায় গো? এই বাড়িতে থাকতে থাকতে তো শিকড় বাকড় গজিয়ে গেছে। বউ নতুন নয়, কিন্তু বউয়ের টাইট দেওয়ার পলিসিগুলো নতুন। কি বলেছে জানিস তো? বলেছে এই বাড়িতে যাদের ওজন বেশি তাদেরকে না টাইট দিয়ে 2 দিনে ঠিক করে দেবে। ভেবে নে এবার কি হতে চলেছে। তোরা যা, দুধে আলতা থালা আর লাল পাড় শাড়ি লই আস। এই যে নিয়ে এসেছি। ওর পায়ের কাছে রাখ, পায়ের কাছে রাখ। দুধে আলতাটা পায়ের কাছে রাখ। এই পাত এখানে পাত। এই মেয়েগুলো না একটা কাজ পারে লম্বা করে। আমারে থাকতে নেই নেই যে নে তোরা মা, আপনি কেন এই কথা কইছেন? থাকতে নেই এই কথা কইবেন না আপনি। আপনি থাকবেন না তো কি করে হইব? হ্যাঁ, আপনি হইলেন গিয়ে সব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। কিরে ভাই, ফাইনালি অফিসিয়ালি হলো।
আগে বাপা, আগে বাপা। হইয়া গেছে গো, হইয়া গেছে, সব হইয়া গেছে। তুমি বইটা বাবা এই দেখো এইখানটা রেখে দাও, এই জায়গাটা রাখো, ঠিক আছে? ওই রে, আয় রে। হ্যাঁ এই তো এসেছি এতক্ষণ ধরে। ও বাবা গো, সকাল থেকে যা ঝুঁকি গেছে, যাও সবাই গিয়ে একটু বিশ্রাম নাও। সত্যি যা বলেছো বৌদি, উফ, কতক্ষণ যে চোখে ঘুম নেই কে জানে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বিশ্রাম নেবে মানে আবার কি? সবার বেলা এত কিলো কিলো নিয়ম পালন করা হয়, আর তোমার ছোট ছেলের বউয়ের বেলা ছাড়। তুই ছাড় কেন রে? সবই তো হলো, আবার কি? ও মা, জানো না জানো কি যে বলো না। দাঁড়া দাঁড়া, আমি সব ব্যবস্থা করে রেখেছি, আসছি আসছি। এই ব্যবস্থা, এই ছোটকা, আবার কি? আমার আর ভালো লাগছে না, আমার পাচ্ছি না, খুব জোর ঘুম পেয়ে গিয়েছে। কি বলো আবার? এই মেজো কি ব্যবস্থা করেছে রে? কি আবার যত দুষ্টু বুদ্ধি মাথায়। এমনিতে কোনো কাজে নেই ছোট, কিন্তু এইগুলো ঠিক মনে রাখে। দেখো এসে গেছি এসে গেছি এসে গেছি, এসো না। কি নিয়ে এসছো? দাঁড়া 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 বাবা। আরে বোনটি, বুঝতে পারছো না? এইটা হলো গিয়া মাছ ধরা কেস। এই যে প্যাক প্যাক হাঁস, দেখো এটাকে বলে জ্যান্ত ল্যাটা মাছ। দেখি তো কেমন খপ করে একবারে ধরে নিতে পারো। যদি ধরতে পারো তাহলে বুঝতে পারবো যে এই সংসারটার হাল তুমি ধরে বেঁধে রাখতে পারবে। মানে না, এটা ধরবো কি করে আমি? কি হলো? নাও ধরো ধরো। ও বাড়ি, তোমার ছোট ছেলের বউ তো নড়েও না চড়েও না, কি গো? ও লক্ষ্মী, জানো আমি তো ভাজা মাছটাই খেতে পারি না ঠিক করে, এটা কি করে আমি ধরবো? এটা জ্যান্ত নড়ছে। আমি একটা কথা বলি, এই রিচুয়ালটা বাঁধে আমি পারবো না, আমি ডাহা ফেল করবো, বিশ্বাস করো। ট্রাই করো না, কি আছে, হয়ে যাবে। কি গো বর্দি, নিজের ছেলের বউয়ের বেলা 7 খুন মাফ? মা, এটা কিন্তু ঠিক কথা নয়, আপনি বলুন। ছোট বৌমা তো ঠিকই কয়েছে, সেমরি তাহলে কেন বাদ যাবে? ওকে তো ধরতে হইব। ঠিকই তো, সবাই যখন নিয়ম মেনে এই বাড়িতে ঢুকেছে, হাঁসও পারবে। ধর মা, মাছটা ধর, কিচ্ছু ভয় নেই, ভয় নেই কিছু, ধরো। না প্লিজ 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 ছেড়ে দাও, আমি পারবো না, আমার ভয় লাগছে। ওরে বাবা, দেখেই আমার গা শিরশির করছে, আমার পক্ষে সম্ভব না। লক্ষ্মীদি প্লিজ প্লিজ প্লিজ, সবাইকে বলছি প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি পারবো না, এটা বাদ। আরে ও তো নড়ছে, আমার তো হাত ফসকে চলে যাবে ও, আর কি করে ধরবো আমি ওকে? আরে বাবা, তুই তো আজকের দিনের মেয়ে, বুদ্ধি করে মাছটা ধর, এত ভয় কিসের তোর? আচ্ছা বাবা, পারো তুমি বটে তাপসী, হ্যাঁ? আচ্ছা হুঁশি নিয়ে এসব পারে? হ্যাঁ, ছোটবেলা থেকে এইসব বাঙালি আচার ও দেখেছে? হ্যাঁ মানে মা, মানে ও যখন ভয় পাচ্ছে, কি দরকার বলো তো এসবের? ছেড়ে দাও না। পারি না দোলার। ও যখন পারছে না নাকি? এই মুপড়া, তুই চুপ কর তো। এই দেবা, এটাকে এখান থেকে সরা। আর শোনো আঙ্কেল, বাঙালি আচার ছোট থেকেও দেখেনি, এখন থেকে দেখবে, শিখবে, পরে তো পালন করতে পারবে। তোর ভাইকে এটা তোমার কাজ নয়, সরো 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 সরো। বোনটি পারবে, পারবে, তোমাকে পারতেই হবে। দেখি দাও দেখি দাও দেখি দাও।
দেখিয়ে দাও। দুলালকে তো ধরে রাখতে হবে। চলো দেখিয়ে দাও, প্রমাণ প্রমাণ প্রমাণ। চলো চলো, রেডি রেডি। বন্টি বন্টি, ওরে মাছটা ধর। বন্টি বন্টি। বাবা রে, আরে ছোট বৌদি তুমি পারবে, ট্রাই করো। ধরে ফেলো, খপাস করে ধরে ফেলো তো নাথ বউ। আমি পারবো। এটা ধর টিয়া। ওই দেখো নড়ছে, কি করে ধরবো আমি? কি গো, ছিপ দিতে হবে বন্টি? ও ছোট বৌদি, মাছ ধরার জাল দি। চুপ কর। এই তোরা কেন ওর পেছনে লাগিস বলতো? না হুঁশিনি, তুমি ওদের কথায় কান দিও না। সাবধানে, তুমি পারবে, দেখো। না, এবার আমি ধরবোই, ব্যাস। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে। আঙ্কেল তুমিও, এটা কিন্তু ঠিক না। আমি বলছি তো আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না। প্লিজ ছেড়ে দাও না গো। আমি বলি কি এই রিচুয়ালটা বাদ, হ্যাঁ অন্য কিছু অপশন বলো, আমি সব করে দিচ্ছি। এইটা পারবো না আমি, প্লিজ ছেড়ে দাও। কামান হংসিনী, পারবে। আবার ওই দেখেছিস কিছুতেই আমার হাতে আসবে না। বাবা, তাহলে একটা খাস তুমি স্বীকার করে নিচ্ছ তো, মানে মেনে নিচ্ছ তো যে এই সংসারের হালটা তুমি ধরে বেঁধে রাখতে পারবে না? বাবা, তাহলে একটা খাস তুমি স্বীকার করে নিচ্ছ তো, মানে মেনে নিচ্ছ তো যে এই সংসারের হালটা তুমি ধরে বেঁধে রাখতে পারবে না? রূপসী, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আরে এটা তো সামান্য একটা খেলা, বাড়ির লোকজনের সঙ্গে মিলমিশ করানোর জন্য এটা একটা নিয়ম, কি তাই তো বৌদি? আচ্ছা, সে যে জন্যই হোক, পারবে না কেন? এটা তো একটা সামান্য ব্যাপার। এই হাস, তুই না আমার ছেলের বউ, তুই হার মেনে যাবি? কি করব আমি? ফসকে যাচ্ছে তো এটা। দেখো বার কতক্ষণ ধরে তিরিং বিরিং করে আছে, ধরলেও উঠে যাচ্ছে। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, শিশুরা সব থেকে কোথায় নিরাপদ থাকে, ফসকে যায় না? মায়ের কোলে। তাহলে মায়ের আঁচলের তলায় শিশুরা সব থেকে নিরাপদ থাকে। তুই আঁচলটা বেছিয়ে মাছটাকে ধরে নে, দেখ টপ করে মাছটা ধরা দিয়ে দেবে। দেখছো আমার বড় বৌমার কথা শুনলা? এই জন্যই তো বড় বৌমারে সবাই কয় বড় বৌমা সুপারস্টার। এটা দারুণ আইডিয়া। নাথ বউ, এটা দিয়ে ধরে ফেল। হ্যাঁ, এটা দিয়ে করি আমি। এটা ধরে ফেল। এই তো লক্ষ্মী মেয়ে, সব পেরেছে। শাশুড়ির হাত বৌমার মাথায় থাকলে সংসারের হাল ঠিক ধরতে পারবে। লক্ষ্মী বন্তার মেয়ে হয়েছে আমাদের ছোট নাথ বউ। ছোট বৌমা যাও, তুমি গিয়ে ঘুমা এলো। এসব হবে না। এটা কিন্তু চিঠি, হাত দিয়ে ধরার কথা ছিল। বড্ডি হাত দিয়ে ধরার কথা ছিল, এরকম ভাবে ধরলে হবে না। খেলবো না কিন্তু এরকম করলে। এই, হাত দিয়ে ধরুক আর আঁচল দিয়ে ধরুক, ব্যাপারটা তো একই। সংসার সামলানো নিয়ে ব্যাপার, বুঝতে পেরেছিস? ও যেরকম মাছটাও ধরতে পেরেছে, সেরকম সংসারটাও সামলাতে পারবে, এটা আমার বিশ্বাস। সেনোরিটা যে সব সামলে নিতে পারবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। এই দুজনের টিমকে যে সহজে দমানো যাবে না সে নিয়ে আমারও কোনো সন্দেহ নেই। যাই হোক না কেন, আমি ধরা না পড়লেই হলো। এসব মিটলেই টাকা আর পাসপোর্টের সবার আগে সরাতে হবে। শোনা, এই যাও
যাও যাও, সবাই স্নান টান সেরে নাও। এই মেজো, তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে, বিকেলে কিন্তু মেজো ঠাকুরপোর সঙ্গে দেখা করতে যেতে হবে। তার আগে তুমি খাবে, হ্যাঁ? 12টার সময় ব্রেকফাস্ট করা ওসব কিন্তু একদম চলবে না, ঠিক আছে? মেজো কাকি, ডক্টর কিন্তু বারবার করে বলেছে, হ্যাঁ, যাতে সময় মতো খাওয়া ঘুম সবকিছু করে। এই একদম বেশি পাকামো করবি না, বুঝেছিস? টিয়া, ওকে এই ধরাছুড়ো খুলতে সাহায্য করবি তো? চলো ছোট বৌদি, তুমি সময় মতো খাবে। আরে হ্যাঁ, হ্যাঁ গো বাবা, হ্যাঁ। দুলাল তুইও যা। আমরা এবার আসি গো লক্ষ্মীদি। উমা এক কাপ চা তো খেয়ে যান আপনারা। হ্যাঁ হ্যাঁ, এই মেজো বৌমা তুমি একটু চা করো তো, একটু চা খাওয়া যাক। হ্যাঁ চা খাওয়া যাক। আমরা সবাই খাবো গো, সবার জন্যই করো। না না, অন্যদিন এসে খাবো। হ্যাঁ, আজকে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, পরের দিন কিন্তু আসবে, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো। টাটা টাটা। হ্যাঁ, রেস্ট নাও। এই বিল্টু, হাই তুই কেন? চল ঘরে চল। আসি গো লক্ষ্মীদি। এসো সাবধানে। আসি বলে, এসো এসো। মেজবৌদি, চা হলে আমাকে ডেকো। দাদা আপনিও ঘরে যান, আমি আপনার চাটা দিয়ে আসছি। ও বলছো? আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘরেই যাই তাহলে। আমি ঘরে আছি। হ্যাঁ বাবা, রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট ও নাও। বড়দি, আমি কিন্তু চা ফা কিছু খাবো না, আমার হেভি ঘুম বের হয়ে উঠছে কখন থেকে। আচ্ছা শোনো না, আমার খুব খিদেও পেয়েছে গো বড়দি। যা বাবা, ঘুমও পাচ্ছে অথচ খিদেও পাচ্ছে, কোনটা করবে আগে ঠিক করে নাও। তুই চুপ করে, তো সব কিছুতে এত সমস্যা কেন রে আমাকে নিয়ে? যা, ঘুমিয়ে পড়, খাবার হলে আমি ডাকবো। থ্যাংক ইউ মা, আপনি যান, একটু জিরায় নেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো। আমি এটা বলছি আমিও তাহলে একটু রেস্ট নিই নি। এই শোনা, বলছি তোমার সব হয়ে গেল না, তুমিও চলে এসো, ঠিক আছে? ঠিক আছে, এই জামা কাপড়টা ছেড়ে বাইরে রেখে দিও। আমি হ্যাঁ 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 হ্যাঁ, তুমি চলে এসো কিন্তু হয়ে গেল। সোনা, তোমার সঙ্গে আমার কথা আছে। এই রে, আমার সঙ্গে মায়ের আবার কিসের কথা? জানতে পেরে গেল নাকি যে আমিও সোমশঙ্কর বাবুর গুপ্তচর? আমিও টাকা পয়সা ছেড়েছি, সর্বনাশ করেছি রে।